যেগুলো পুরনো মেডিকেল, ওল্ড মেডিকেল, ধরো ময়মনসিং, সিলেট, চিটাগং, আমি অন্য মেডিকেলের কথা জানি না, বাট চিটাগং যেটা, সেটাতে আহ, 4টা, মেয়েদের ক্ষেত্রে 4টা ব্লক আছে। একটা হোস্টেলের মধ্যে 4টা ব্লক আছে, A B C D। ডিটা একদম লেটেস্ট, এখানে লিফট আছে, টাইলস করা, একটু আধুনিক বলতে গেলে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বেশিরভাগই যেরকম বাসায় বেড়ে উঠেছি সেরকম বাসার পরিবেশ ওখানে। যদিও এত আলিশান, ওটাকে সব থেকে বেশি আলিশান বিলাসবহুল একটা ব্লক আমরা বলি, তারপরে ওখানে অনেক ভেজাল আছে, যে লিফট নষ্ট হয়ে যায়, তারপরে ওয়াশরুম প্রবলেম, পানি চলে যায়, এরকম অনেক কিছু থাকে। এবং প্রত্যেকটা মুহূর্ত, এই হোস্টেল জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমাকে শিক্ষা দিবে। এই শিক্ষার কারণে তুমি সবার চেয়ে আস্তে আস্তে করে উপরে উঠে যাবা। হুম। বেঁচে থাকার স্কিল তোমাকে শিখাবে, যেটা হচ্ছে সব থেকে বড় স্কিল। তোমার নিজের বেঁচে থাকার স্কিলও শিখাবে, তুমি অন্যকে কিভাবে বাঁচিয়ে তুলবা আল্লাহর ইচ্ছায় সেটাও তোমাকে শিখাবে। এটাই মেডিকেল। আচ্ছা, তো আমাদের A B C D, তো সিটা মোটামুটি ভালো, এখানেও কিছু ভেজাল আছে। বি আর এ, এ সব থেকে পুরনো, ওল্ড, মানে ওখানে যত রকম ইঁদুর, যত রকম পোকামাকড় আছে সব ওখানে বাসা বাঁধে, বিশেষ করে নিচতলায়। এবং নিচতলায় সব থেকে বাজে রুমটা আমাকে দেওয়া হয়, মানে লটারি করে দেওয়া হয়, লটারি করে আমি সব থেকে বাজে রুমটাই পাই, যেখানে পুরো দেয়াল ছত্রাকে ভরা ছিল। আস্তে আস্তে আমাদের শরীরেও ছত্রাক গ্রো করা শুরু করে। আমরা প্রত্যেকটা রুমমেট হচ্ছে ডার্মাটোলজিস্টের আন্ডারে ছিলাম। তো এই এই সব কিছু চলতেছিল, এইসব শোক, দুঃখ, রোগ, এইসব কিছু চলতেছিল আমাদের পড়াশোনার পাশাপাশি। এন্ড আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একবারে পাশ করেছি ফার্স্ট প্রফ। এত কিছু সাফার করেছি কিন্তু পড়তে পেরেছি, পাশও করেছি। তোমার জীবনেও এগুলো থাকবে, কিন্তু দেখবা যে কোনো না কোনো ভাবে তুমি এই সিচুয়েশনটাকে আল্লাহর সাহায্যে পার করে আসতে পারবা। তাই আগে থেকে কোনো ওয়ারি হওয়ার কোনো দরকার নেই। ইফ ইউ আর রিয়েলি রিয়েলি হোমসিক পার্সন, যে মানে বাসার বাইরে থাকতেই পারে না, এরকম হতেই পারে, ওকে, ইটস ভ্যালিড। সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করবে যে তোমার বাসার কাছে মাইগ্রেশন করতে। আমাদের মেডিকেলে যেটা হয় যে ছুটি দিতে চায় না, এক্সাম শুরুর আগে প্রিপারেটরি লিভও দিবে না, এক্সাম হওয়ার পরের যে প্রেশার, মানে এই ট্রমা থেকে রিকভারির যে টাইমটা, এটাও দিবে না, চিটাগং মেডিকেলে দেয় না। তোমাদের সময় দিতে পারে, বাট আমাদের বেলায় দেয় না। একটা উদাহরণ বলি, 25 তারিখে টানা 2 মাস, প্রথম 2 মাস ছিল টার্ম এগুলো নিয়ে প্রেশার, এরপরে 2 মাস প্রফের প্রেশার। এরপরে জানুয়ারির 25 তারিখে আমাদের এক্সাম শেষ হয়েছে, সবার ভাইবা। তারা বলে তোমরা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ক্লাস করো, যেখানে ডিএমসি মোস্ট প্রবাবলি জানুয়ারির 11 তারিখে ওদের এক্সাম শেষ এবং ফেব্রুয়ারির 8 তারিখ থেকে ক্লাস শুরু করবে। তো এরা আসলে তোমাকে বেশি, মানে তোমাকে ছাড়তে চায় না, সবসময় তোমাকে ধরে রাখতে চায়, অনেক পড়াইতে চায়, অনেক ভালো একটা মেডিকেল, আসলেই ভালো মেডিকেল। বাট এই যে কিছু একটা প্রবলেম আছে, ওরা বুঝে না যে আমাদের রিকভারির জন্য একটু টাইম লাগবে।